আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে গত বছর মক্কা মদিনা সফর করাইছেন। আমি যখন উমরা হজ করি, আমার তৃতীয় উমরা হজের সময় একটা ছেলে মদিনা মক্কা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাবার দিকে তাকায় তাকায় শুধু কান্দে। আমি তারা জিগাইলাম, হে বাঙালি ভাই কান্দো কেন? ছেলেটা কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার আসি উমরা হজ করার জন্য। আমি জিগাইলাম, তো কান্দোস কেন রে? আমার ডাক দিয়া কই, হুজুর আমি বর্তমানে প্রতি মাসে সৌদি আরবের মতো রিয়াদের মতো জায়গায় আমি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার আব্বাজান শুধু গরু লালন পালন কইরা, দুধ বিক্রি কইরা, ক্ষেত কামারি করে আমার দুনিয়াতে পড়ালেখা করাইছে, চালাইছে। যখন দেখছে আমি পরীক্ষা দেওয়ার পর কোনো ভালো চাকরি পাই না, আমার আব্বাজান আমার মায়ের গলার চেনটা বিক্রি কইরা, আমার আব্বাজানের 2টা গরু বিক্রি কইরা আমার বিশাল আগে সৌদি আরবে পাঠাইছে। আমার আব্বা জানে বলছে, পুত্রে আমি নিয়ত করেছিলাম এই বড় গরুগুলা বিক্রি করে একটা গরু কোরবানি দেওয়ার জন্য আমি ক্রয় করব। হুজুর আমি বিদেশ আসছি। আমি একদিন হঠাৎ করে ইনকাম করতে করতে যখন 3 মাস হয়ে যায়, আমি আমার ইনকামের টাকাটা আমার আব্বা জানের অ্যাকাউন্টে পাঠাইছি। পাঠায় আমি আমার বোনের ফোনে ফোন দিছি, দিয়া বলছি, ও বোন আব্বারে কয়েও টাকা পাঠিয়ে দিছি কোরবানির একটা বড় গরু কেনার জন্য। আমার বোনে চিল্লানি দিয়া ডাক দিয়া কয়, ভাই কোন আব্বার কাছে বলতাম, আব্বা তো দুনিয়াতে নাই, আপনি ফোন দেওয়ার 1 মিনিটও হয় না, আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা কই, হুজুর আমি টাকা পাঠাইছি ঈদের 4 দিন আগে। আমার বোন ঈদের দিনে আমার ফোন দিয়া কান্দে সকালবেলা, আর ডাক দিয়া কয়ে, ভাই কোরবানির জন্য 2-2.5 লক্ষ টাকা দামের গরু কিনছি, টাকা পাঠাইছো, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইরে ভাই ফজরের নামাজ পড়ার পরে মা বিছানা থেকে আসে না, বিদায় ডাক দিতে গেছি, মারে দেখি ফজরের নামাজের মুসল্লার ভিতরে মইরা পইরা রইছে। এখন প্রতি বছর 2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই। কোরবানির গরুটা কোরবানি দেওয়ার পরে আমি 1 টুকরা গোশত আমার নিজের ঘরের জন্য রাখি না। আমি শুধু চিন্তা করি এই কোরবানির গোশতগুলো আল্লাহর হস্তে আমি মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বিলিয়া দিব। গরিব দুঃখীরা খায়া খায়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি জানি না রে এই 2026 সালের কোরবানির ঈদের মধ্যে কোন সন্তানগুলা জানি তারার মারে ছাড়া বাপরে ছাড়া কোরবানি দিবে। আল্লাহ গো, ওই সন্তানগুলা কেমনে জানি ধৈর্য ধারণ করবে, কেমনে জানি চোখের পানিগুলো আটকে আটকে রাখবে, কেমনে জানি তাদের মা বাপ ছাড়া কোরবানি দিবে। এ সন্তানের দল, তোমরা যারা জান্নাতের বাগানে বসছ, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, মা বাপ কবরে। মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে, মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে। আগে একবেলা না খাইলে মা তোমার বারবার কইতো, পুত্রে খানা খাও না কেন, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা না খাও থাকো, কেউ একবার জিজ্ঞাসা করে না, জিবাই জিগাইব কে, তোমার মা তো কবরে। এ সন্তান, মা বাপ বেঁচে থাকলে মা বাপরে খাওয়ানো, মা বাপরে খেদমত করা, মা বাপের চিকিৎসা ব্যবস্থা করা, মা বাবার সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া, মা বাবার সাথে সদাচরণ করা, এটা হলো একটা সন্তানের দায়িত্ব। আল্লাহ নবী সাহাবায়ে কারাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করব? নবী কয়, সুন্দর আচরণ করবা। শুধু এইটা না, আল্লাহর কোরআন বলে, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার
প্রতি ইহসান করো। বলে হুজুর মা বাবার প্রতি ইহসান করে কেমনি? মা বাপ জীবিত থাকলে 1 নাম্বার সুন্দর ব্যবহার করে ধমক দিয়া না, 2 নাম্বার মা বাপরে ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দিয়া, 3 নাম্বার মা বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়া, 4 নাম্বার মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়া। কোন সন্তান যদি মা বাবার এমন খেদমত করে তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে দুনিয়াতেও বরকত দেয়, আখিরাতেও বরকত দান করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, তাহলে আমরা মা বাবা দুইজনের মধ্যে কারে বেশি সম্মান করব? আমার নবী 1 নাম্বার কয় তোমার মারে। নবী গো এরপরে কারে করব? নবী 2 নাম্বার কয় তোমার মারে। নবী এরপরে কারে সম্মান করব? বলে 3 নাম্বার তোমার মারে সম্মান করবা। নবী গো এরপরে কারে করব? বলে তোমার আব্বা জানরে সম্মান করবা। নবীজি গো আপনি 3 বার মায়ের কথা আর 1 বার বাবার কথা বললেন। নবীজি কেন? আমার নবী জানাই, তোমার মা তোমার গর্ভ ধারণ করেছে। যখন কোন সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে যে নড়াচড়া করে, মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, মায়ের হাতগুলার মধ্যে আঘাত দেয়। সন্তান জন্মগ্রহণ করার সময় একটা পুরুষ মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার সময় একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, একটা মায়ের 57 ওয়াট পরিমাণ সময় কষ্ট পায়। এই কষ্ট পাইলে মানুষ ইন্তেকাল করার কথা, কিন্তু মা মরে না। এমন অনেক মা আছে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চইলা যায়। এই সন্তান আল্লাহর নবী জানায়, দুনিয়ার সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মা মারা যায়, ওই মাটা শহীদের মর্যাদা পায়। কারণ একটা যুদ্ধের মধ্যে আহত হওয়া সাহাবী যোদ্ধা এত কষ্ট পায় না, একটা মা সন্তান জন্ম দেওয়ার পর যত কষ্ট পায়। আর কেমনে রে ওই সন্তান তার মারে কষ্ট দেয়? কেমনে রে ওই সন্তান তার মারে খানা দেয় না? কেমনে রে ওই সন্তান তার মারে জুদা কইরা দেয়? সন্তান, এ সন্তানের দল আব্বার কথা নবী কেন শেষের বারে বললেন? কারণ তোমার আব্বা তোমার জন্মদান করার জন্য তোমার আম্মা আব্বার সাথে যেই রিলেশনে লিপ্ত হয়েছে, সন্তান জন্ম দেওয়ার পরে আব্বার রক্তরে পানি বানায়া তুমি সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে। ওগো এলাহি পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। ওগো এলাহি পিতামাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না। আলিমুল গায়বুন আল্লাহ সাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরডি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, বলেন তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরডি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমার হাজীগঞ্জের বড় কুলের দক্ষিণ রাইচু এলাকার বাবা, শুনন্তরের কানটা লাগায়া এই মুহূর্তে
মুহূর্তে নবী যখন মা বাবার খেদমতের কথা, দায়িত্ব কর্তব্যের কথা বলতে লাগলেন, পেছন থেকে বনু কুরাইজা গোত্রের একজন পুরুষ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবার জীবিত থাকা অবস্থার দায়িত্বের কথা বললেন। ওগো নবী, আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, এবার আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিগি বাদা মাউতিহিমা। নবীজি গো, আমার মা বাবা মরার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, মা বাবার কবর কোনটা? এখানে অনেক ফুত আছে, গোরস্থানের সামনে নিলে চিনত না। সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, বছরে 2 ঈদের সময় জিয়ারত ছাড়ার কোনো সময় মা বাবার কবরের সামনে যাও না। সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, সন্তান মা বাবার কবরের পারে তুমি যাও না, এটা তোমার বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জীবিত থাকলে খাওয়ান, জীবিত থাকলে পরান, খেদমত করেন, কিন্তু মরার পরে দায়িত্ব আছে কিনা? নবী সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, আমার নবী কয়, কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী কয়, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর বর্তমানে এমন অনেক মৌলভী সাহেব আছে যারা সমাজে ফিতনা ছড়ায়, এরা ডাইরেক্ট ফতোয়া দেয় মরার পরে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। আল্লাহ নবী কয়, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমাদের মৃত ব্যক্তি, তোমাদের মানুষগুলা ইন্তেকাল করে, তোমরা মৃত ব্যক্তির জানাজার পর তার জন্য দোয়া করো। এখন মৌলভী কয় দোয়া করো না, এবার কোন নবীর কথা মানবেন না মৌলভীর কথা মানবেন? কথা কয় না, নবীর কথা মানবেন না মৌলবীর কথা? নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলবী কয় দোয়া করো না। নবীর হাদিস কয় জানাজার পরে দোয়া করো, মৌলবী কয় দোয়া করো না। এবার বলেন, মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? এখন না মৌলবীর কথা না নবীর কথা। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা মের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা মের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনি মা নের বাজারে থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। মাইকলের দিকে চলে আসো, তুমি মাইকলের দিকে চলে আসো। কারণ মাইকের তার না, এলাকার মোটরের তারও এখন চুরি হয়, মিটারের তারও চুরি হয়। আর এটি কারা করে আমরা জানি, এলাকাতে নতুন নতুন বাবাখোর তৈরি হয়, এটি এলাকার সব তার কাটতে কিটটা চুরি করে লয়ে থাকা। কথা কন না কেন? এলাকার মসজিদের মোটর পর্যন্ত চুরি করে লয়ে থাকা, মিটারের তার চুরি করে লয়ে থাকা। নতুন নতুন নেশাখোর তৈরি হয়, আর এগুলো এলাকার মানুষের ডেকডেক্সি পর্যন্ত চুরি করে। কোরআনের আইন যদি থাকতো এগুলোর হাত ধরে কাটে দিত হযরত ওমরের মতো।
আসো, মাইকলাটা ডাক দিয়ে এখানে নিয়ে আসো, মাইকলাটা নিয়ে আসো। মাইকলা তুমি এদিকে এসো, তুমি আসো, এখানে আসো। তোমাদের মাইক চুরি, তার চুরি করা দিয়েই কথা। তোমাদের সাউন্ড ভালো, সিস্টেম ভালো, তোমরা বুঝো না যে জায়গায় সাউন্ড সার্ভিস ভালো দিবা, তখন তোমাদের তার অন্য মাইকলা দোকানদাররা চুরি করে লয়ে থাকা, এগুলো বুঝো না তুমি? তাহলে তারা এমন উপর দিয়ে টানবা যেন না কাটতে পারে। তার কোন দিয়ে টানো তোমরা? আবার কথা বলে বসো। তোমার মাইকের তো সাউন্ড ভালো, আমি তো জানি। এদিকে আসি যে সবচাইতে ভালো ওয়াজ করি এটা দিয়া, যে বাড্ডা না বাড্ডা মাঠে রাত্রে 12টা 12:30 মাইক ধরছি, খুব সুন্দর সাউন্ড, এক মাহফিল করে আইসে। তো তোমাদের সাউন্ড ভালো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় এগুলো হয়। এই বছরও পুরকুইল দরবার শরীফ, আপনার মনে পোস্টার দেখেন, আমাদের কুমিল্লা থেকে ম্যাজিকটন মাইক গেছিল। তো ওইখানের বাহিরের মাইকলা গেলে ওই মাইকের তার চুরি করে নিয়ে যাবে। তো এটা তো কুমিল্লা সেরা মাইক। তো আমি ওনারা আগে কইছি, ভাই এমনি তো তার চুরি হয়, আপনি লোক লাগাই রাখেন। এরা লোক লাগাই রাখছে, শুদ্ধ রাখাই গেছে। কাবজাব, এই যে আপনি বসা বাবাজি, কাবজাব শুধু শুধু বাড়াবাড়ির দরকার নাই। এলাকা চোরেরও নেতা থাকে, তাই না? এই নেতাটারে ধরলে মোটামুটি চোর সব দিয়ে বাড়িয়ে দেবো। বসেন। আপনি যেভাবে ডাক দিয়েছেন, এই মুরব্বী, আপনি যেমন ডাক দিচ্ছেন, তখন মানছে মনে করছে মনে কি ঝামেলা লাগছে, তখন সব উঠতে গেছে। একজনের ডাক দিলে কানে কানে কইলে তো যাই গেত, আপনি তো সালাক, কিন্তু বোকা সালাক আর কি। জামাইনি আমার হুজুর মাইকিং দিয়ে আমি করছি। ঠিক আছে, মারহাবা কর। বাবা, তোমরা এলাকার মাহফিল যদি তোমরা তার চুরি করো, তাহলে কিন্তু এলাকারই বদনাম হইব। এনে মাহফিলে যাবো, রাইসু গেছিলাম, মাইকের তারটি চুরি করছে, হইব না? এলাকার বদনাম করো কেন বাবা? আমি তো বইলেই দিছি, এলাকাতে তার চুরি, কল চুরি, মোটর চুরি, মিটার চুরি, ডাব চুরি, ডেকডেক্সি চুরি এখন যারা করে, এটি এলাকার বাবা খুঁটিরে ধরে ইচ্ছিকসে মতো ফিরা দেন, তখন বাড়িয়ে যাবো। না, বনের দরকার নেই, তোমরা দাঁড়ায় থাকো। দরকার কি? আপনারা কি ডাক দিন না বসি? এটি নবীর ফেমি, ঠিক কিনা বলেন? নবীর ফেমি কে কে হাত তোলেন, ডান হাত তোলেন। জোরে একটা তাকবীর, জোরে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া। আমরা বাইর যেতেন না 12:30 বাজে। আমি কিন্তু জানাজার নামাজের পরে দোয়া করার ওয়াজ করতেছিলাম। আমি আওনে কই, হুজুর আমরা এলাকার কয়েকটা জায়গার ভিতরে ঘটনা এটাই ঘটছে, হুজুর বাপ মরে গেছে, জানাজার দোয়াটা করে না। কবে কথা কয় না কেন? শোনো, জানাজার নামাজের পরে দোয়া করে এটা ফরজ না, ওয়াজিব না। জানাজার নামাজের পরে দোয়া করা এটা আল্লাহর নবীর আদেশ। আল্লাহ নবী মিশকাতুল মাসাবির হাদিসে ডাইরেক্ট বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বে, অতঃপর তার জন্য দোয়া করো। এখানে বলে নাই যে মাটি দিয়ে দোয়া করতে, কইছে জানাজার নামাজ পড়ে দোয়া করতে। কেউ আপনাকে বলছে যে দোয়া করা যাবে না, বেদাত, লাশ তাড়াতাড়ি কবরে পারে নিয়ে যাও, সে বলতেই পারে। মতের পার্থক্য, আকীদার পার্থক্য, মতানৈক্য থাকতেই পারে। তোমার বাবা মারা গেছে, তুমি তার জন্য দোয়া করা, এটা আল্লাহর নবীর হাদিস শরীফের 1 নম্বরে কইছে আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। তুমি তোমার বাপের লাশের খাটটারে এমনি সাপ দিয়ে ধরে কইবে আমি আমার বাপের লেগে দোয়া করবো, তুমি মৌলবি বেদাত করার কি? কথা বলে মারামারি করেন না, কাটাকাটি করেন না। যে দোয়া করে না তারা তার মতো ছেড়ে দেন। দক্ষিণ রায়চুর মানুষ দোয়া করে, সবাই দোয়া করে কি হুজুর? কোন জায়গায় দোয়া করে না, তারা তার মতো ছেড়ে দিয়ে চলে আসে। সে যদি তার মার লেগে বাপের লেগে দোয়া না করে শান্তি পা, যা শান্তি। কেন মারামারি, কেন কাটাকাটি দরকার আছে? আমি আমার মার লেগে দোয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আমি আমার বাবার জন্য দোয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আমরা দোয়া করব। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা, আমরা দোয়া করি। কথা বলে না। যারা দোয়া করেন এটা তার নিজের পার্থক্য, নিজের মত, সে দোয়া করবে কিনা তার বিষয়। মারামারি করবেন, কাটাকাটি করবেন, দরকার নেই।
হুজুর আপনি কি ওয়াহাবি? কলদি আমি মানুষের মীমাংসা করাই, মানুষের বুঝাই। আরে বহুত কৌমি জামাতে হুজুরা দেখলো, কয় যে তুমি একটা জিনিস ঠিক আছে, যে কি ঠিক আছে, যে তুমি উগ্র না। আমি বললাম আয় তো বেশি উগ্র। তো না তুই বহা বই কর না, যদি সবাই বহে, আচ্ছা মনে করেন ইয়া তুই হুজুর ওয়াহাবি, আপনি শুননি এটাই জানি, আপনার ভূত সব শুননি, আপনি ওয়াহাবি না, আপনি শুননি। আপনার যদি কইতেছে আপনি আর বাহার মতো না, আপনার যদি কত কিছু কমো, বাপ মার কাছে জীবুতের কত আবদার, ঠিক না? আচ্ছা তুই হুজুর ওয়াহাবি, আবার ওইটা বুঝাইতেছি কিন্তু। আচ্ছা উনি যদি ওয়াহাবি হয়, এলাকার সবাই যদি আবার ডাইরেক্ট কয় খালি ওহাবি 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 ওহাবি, আর আপনারা সব বেগুন শুননি, আচ্ছা এবার আর আপনারা দেখলাম আপনারা কাছে আইব, আপনার এবারে ওহাবি কইছে না সে তাই, আপনি যে সুন্নি, আপনার সুন্নিয়তে যে কোরআন হাদিসের একটা ভালো ধারাবাহিকতা আছে, আপনি এবারে বুঝান। আমাদের 5-6টা মাদ্রাসা কুমিল্লা শহরে, আপনারা জানেন না? আমার মাদ্রাসায় বহু কওমি মাদ্রাসার হাফেজ সাহেব আইছে, ফরাইছে, মিলাদ কিয়াম করতো না, করে না, কোনো সময় করছে না, জানে এটা বেদাত। আলহামদুলিল্লাহ 3 বছর শিক্ষকতা করে, এখন মিলাদ কিয়াম করে, করায়, তার কণ্ঠ আমার থেকে সুন্দর। আমি তারে বুঝাইছি এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, মুস্তাহসান, তারা বুঝাইছি নবীর প্রেম নিয়ে এটা পড়ি, ফরজ মনে করে পড়ি না, তোমার ভাল লাগলে পড়বা, তাকে হুজুর পড়ি। আমি যদি খালি ওহাবি ওহাবি কই আরে যদি দূরে সরাই দেয়, হ্যাঁ আমার কাছে আইবো? এর লেগে যারা গাইলা নের এরা গাইলা, যারা বহা দনের এরা দেখ। আমি আপনারা ভালোবাসি, আপনি আমার কাছে আসেন, আমার কোনটা খারাপ লাগে আপনি আমার বলেন। আমার ডাইরেক্ট একদিন এক হাফেজ সাহেব লাগে বসছি, এ আমার থেকে বয়সে বড়, দাওরা ফাঁস, এ আমার হুজুর সুন্নিরা সবাই ভালো লাগে, মাথার পূজাটা আমার ভালো লাগে না। আমি বললাম বালা কথা, আমি বললাম পূজা করে কোন জায়গায়, পূজা করে কেমনে আপনি দেখছেন? কহ হুজুর মাদারে দে, সেজদা দে। আমি ওনারে জবাব দিলাম, সুন্নি শিক্ষিত কোনো মানুষ, বুঝের কোনো মানুষ কখনো মাদারে সেজদা দেয় না, কারণ আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরক, আমরা মাদারে সেজদা দিই না। বলে হুজুর পীরের পায়ে সেজদা দে। আমি কইলাম এটাও শিরক, কারণ আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। হুজুর মাজারের কাছে চাই, আমি কই মাজারের কাছেও চাইবে না, চাইবো আল্লাহর কাছে, কইবো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাজার ওয়ালার ওসিলা আল্লাহ তুমি আমারে দেও। হুজুর তো মিলাদ কিয়াম যে করে এটা তো বেদাত, কেউ করছে না। আমি কইলাম মিলাদ কিয়াম ফরজ কইও করে না, ওয়াজিব কইয়া করে না, সুন্নত কইয়া করে না, নফল কইয়া করে না, মুস্তাহাব কইয়া করে না, মুস্তাহসান করলে নবীর প্রেম একটু ভালো লাগে এই জন্য করে। তোমার ভাল লাগলে করো, না ভাল লাগলে করো না, তবে সাবধান বিরোধিতা করো না, বিরোধিতা করবা তো কানটা কাফের বেঈমানি হবে। হুজুর তো ঠিকই তো আছে, কি কয় ঠিক আছে হুজুর, ইয়া ঠিকই তো আছে। আমি কই না। হুজুর অনেকে যে একবারে ডাইরেক্ট এটা সেটা বলে, আমি কইলাম না ডাইরেক্ট না, আমার কথা হচ্ছে তুমি আমারটাকে জানার চেষ্টা করো। এখন হ্যাঁ আমারটারে বোঝারও চেষ্টা করে না, জানারও চেষ্টা করে না, হ্যাঁ শিখতে জায়গা, হ্যাঁ উল্টা হতে জায়গা, না বুঝার লেগে কাউকে কথা কয় না। এই জন্য আমি আমার ওয়াজে ওয়াহাবি খারিজি এইটা হেটা কইয়া সেটাইও না, বহিও না, গালিও দিই না। আমার কথা হইলো আমার সুন্নিয়তে যেটা আছে, কোনটা নিয়ে আপনার প্রশ্ন আছে আমার বলেন, আমি জবাব দিই, ঠিক আছে না? হুদি মারামারি, মারামারি কি ভালো মানুষের কাম? শয়তানের কাম, মুরুক্ষের কাম। মারামারি শয়তানের কাম, না মারামারির দরকার নাই, গাড়ি ভাঙানোর দরকার নাই, পিড়াপিড়ির দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা যেমনি আছি। 3টা মাদ্রাসার শিক্ষক হুফাজুল কোরআন থেকে সব হইল কওমি। তা আমি যখন মাদ্রাসা আজকেও গেছি, মাদ্রাসাত গেলে শিক্ষকেরা সবাই আসি আগে আমাকে সালাম দেয়, আমার সম্মানে প্রতিষ্ঠাতা হিসেবে চলে আসে। আমি আর বড় পেলাম বলে দেখছেন কারবারটা কোন হুজুর কি এই যে মিলাদকে আপনি মানেন না, অন দেখছেন আমি প্রতিষ্ঠাতা, আপনারা চাকরি করেন, আমি আসিয়ে রাখবারও পড়া ফালাইয়া উল্টে আইসা আমাকে তাজিম করেন, সম্মান দেন, নাস্তা খাবেন, এই করুন, এইটাই ক্যাম্প, এটাই ক্যাম্প, এটা রাসূলের হাদিস, আর এটা হলো সম্মান। আমার প্রতিষ্ঠাতে যে সম্মান করেন আর সম্মান করেন না, এইটা হলো সমস্যা। কৌদের আমরা এখন করি সুবহানাল্লাহ। সাইর আলেমের বাপ না, 3 প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা না, মসজিদের খতিব না, তো মাথার তো অটোমেটিকলি খালি হেকমত ঘুরে। মাদ্রাসার 3 শিক্ষক হুফাজের ট্রেনিং দেওয়া, সব সুন্নি একজন না, সুন্নি একজনও নাই, কে আমও করে না। এখন উনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠানে ঢুকলে দাঁড়াই সালাম দেয়,
তো উনি শুধু বলছে যে কি, যে দেখছেন আমি প্রতিষ্ঠানের প্রধান, আপনি আমার সালাম দেন, কিন্তু যে নবীর কারণে আল্লাহ আপনারে বানাইলো ওই নবীরে সালাম দেন না। এর হরে তুমি কয় যে হুজুর এখন তুমি সালাম দিন, এখন কেমন করে ব্যবসা মারহাবা কও। আমার কথা হচ্ছে এটা নিয়ে মারামারি, ফিটাফিটি, কাটাকাটি, দ্বন্দ্বের দরকার নাই। নবীর মুহাব্বতে যে করবে এটাই ভালোবাসা, আর কেউ করবেন এটা তার বিষয়। তবে আব্বাজি এটারে খারাপ বইলা, মন্দ বইলা নিজে গুনাহগার হইও। আমার কথা যেখানে ছিল, নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পরোয়ারি। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাইকো হুঁশিয়ারে মুমিন, তাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাইকো হুঁশিয়ারে মুমিন, তাইকো হুঁশিয়ারে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। বনু সালমা গোত্রের লোকটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা মারা গেছেন, মা বাবার ইন্তেকালের পর কোনো দায়িত্ব আছে কিনা? উনি ডাক দিয়া বলেন, হ্যাঁ দায়িত্ব আছে। এক নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করবা। কিন্তু বাবারে 4 দিন না 40 করলে, হুজুর দিয়া কোরআন খতম করাইলে, মাদ্রাসার হাফেজ সাবরারে দিয়া কোরআন খতম করাইলে, বেদাত ফতুয়া দেয়। 4 দিন না 40 করাইলে বেদাত ফতুয়া দেয়। কিন্তু যদি কই বিরাইনটা রাইন দেয় আর মাদ্রাসায় দেলাইব কয়টা দাঁত, ঠিক আছে নি করেনি? 4 দিন না বেদাত, 40 বেদাত, কিন্তু বিরিয়ানিটা গরু গোস্তটা রাইন দিয়ে আমরা মাদ্রাসা দিলাই ফলাইনি খাইবো, এটিমে খাইবো, এটা যায়। শয়তান শয়তান। আমি আপনাকে শয়তানও বলবো না, খারাপও বলবো না। আমি বলবো ভাই, মানুষকে একটু সহজ সরল পথটা দেখায়া দেন, মানুষকে একটু সুন্দর পথ দেখায়া দেন। মানুষ কেমনে নবী রাসূলের পথে আসে, মানুষ কেমন ভাবে দোয়া দুরূদ করে, মানুষের ইন্তেকালের পরে মানুষ কিভাবে তার প্রতি সহমর্মতা দেখায়। আল্লাহর নবীকে 1 নাম্বার দোয়া করবে, 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবে। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে, ওয়াদা থাকলে ওয়াদাগুলা পূরণ করবে। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবে, তাজিম করবে। আমার রাইচু এলাকার বাবারা, আমার বড় কুলের মুসলমানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের কাছে বলবো, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করেন, কোরআন খতম করে করে দোয়া করেন, খতমে তালিল পরে পরে দোয়া করেন, ও মা নফল নামাজ পড়ে পড়ে দোয়া করেন। মা বাবার কোনো ওয়াদা থাকলে ওয়াদাগুলা পূরণ করেন। মা বাবার জায়গা জমি ভাগ করার আগে মা বাবার কোনো ঋণ আছে কিনা খবর নিয়ে মা বাবার ঋণগুলা পরিশোধ করেন। এই মা বোনেরা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন, মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন, তাজিম করেন।